নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিও সেশন ব্রডকাস্ট বলতে পারেন, বা এই সেশনে আজকের বিষয় হচ্ছে আপনার স্বপ্ন পূরণের গল্প। হ্যাঁ, আপনার স্বপ্ন পূরণের গল্প। তাই আপনারা যেখান থেকে ভিডিওটি দেখে থাকুন না কেন, অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার, কারণ যদি আপনি শেষ পর্যন্ত ভিডিও দেখেন তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যে মুহূর্তে আপনি ভিডিওটি দেখা শুরু করেছেন, যখন আপনি ভিডিও দেখা শেষ করবেন তখন আপনার মধ্যে পরিবর্তন হবে। সে দৈহিক নয়, এখানে মানসিক। আপনার চিন্তা ভাবনার মধ্যে ফারাক আসবে, আর আপনি আবার আপনার স্বপ্নকে দুবারা জাগ্রত করবেন। আবার আপনি আপনার স্বপ্নকে বাঁচিয়ে তুলতে সাহায্য করবেন। তো চলে এসেছি এমনই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে, যে আপনার স্বপ্ন পূরণের গল্প। এই স্বপ্ন পূরণ আমাদের প্রত্যেকের জীবনে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায়, যার জন্য আমরা বেঁচে থাকি। স্বপ্ন দেখি বলি বেঁচে থাকি। কোনো একটা চাষি বন্ধুরা, বন্যায় সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, বর্ষায়, বারিশ বা বৃষ্টিতে, তুফানে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু সেই চাষি আবার চাষ করে। কেন? কারণ চাষি বাঁচে ভরসায়, আশাই বাঁচে চাষি, কথাই আছে। তাই আমরাও কিন্তু আশা, আর আশা মানে আমাদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু আমরা বেঁচে থাকি। তাই আজকে আমি কথা বলবো আপনার স্বপ্ন পূরণ নিয়ে, শুধু আপনার স্বপ্ন পূরণের নিয়ে। তাই অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন, যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর যদি আপনার মতবাদ মনের মধ্যে গুদগুদ কিছু করে, কিছু একটা বলবো, তবে অবশ্যই হাতের আঙুলটা পকেটের মধ্যে না ঢুকিয়ে কমেন্ট সেকশনে গিয়ে ঝটাপট কমেন্ট করে দেবেন। হ্যাঁ, আপনার স্বপ্ন কি? হোয়াট ইজ ইউর গোল? আপনি কি হতে চান? হোয়াট ওয়ান্ট টু বি? আপনি কি হতে চান? আর আজ আমি কথা বলবো আপনাকে নিয়ে, শুধু আপনাকে নিয়ে। তাই আপনি যেখান থেকে আপনি ভিডিওটা দেখেন না কেন, আপনি একজন হাউস ওয়াইফ হন, আপনি একজন জব করেন বা জবলেস হন, বা বেকার হন, বা স্টুডেন্ট হন, বা ইয়ং যেই হন না কেন, আজ আমি কথা বলবো আপনার স্বপ্ন পূরণ কথা নিয়ে। আর এই স্বপ্ন পূরণ আপনি এখনো করতে পারেন। আপনার যে স্বপ্নগুলো আপনার মনের মাঝে লুকিয়ে আছে, যে স্বপ্নগুলোর কথা আপনি একসময় ভাবতেন কিন্তু সেগুলো কখনো কোনোদিন পূরণ হয়নি, আজ আমি কথা বলবো আপনার স্বপ্ন পূরণ নিয়ে। সো যারা আমার ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। দেখুন, একটি গল্প দিয়ে আমি শুরু করব, আর এই গল্পটি আমাদের মোড়কে ঘোরাতে পারে, আমাদের চিন্তা ভাবনাকে ঘোরাতে পারে। তবে চলুন, একটি চিড়িয়াখানা ছিল। সেই চিড়িয়াখানাতে একটি বাবা আর তার ছেলে চিড়িয়াখানায় গিয়েছিল। চিড়িয়ার অনেক কিছু জিনিস দেখতে চিড়িয়াখানায়। সেখানে ছেলেটি লক্ষ্য করলো একটি জায়গাতে হাতিশালাতে অনেক হাতি বাঁধা আছে, কিন্তু তাদের মধ্যে বিষয় হচ্ছে একটা হাতি না, একটা বড় হাতি আছে। তার মায়ের পায়ে যে শেকল আছে, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন দাদা ভাই? আমি খুব ভালো আছি। আই এম ডুইং গ্রেট নাও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে বিষয় হচ্ছে স্বপ্ন পূরণের গল্প নিয়ে। তো প্লিজ অনুরোধ করবো, প্লিজ ইট ইজ একটা বিগ সেশন। এমন সেশন না যারা সাইকোলজিস্ট হয়, যারা সাইকোলজিস্টের কাছে অনেক সময় আমরা পরামর্শ নিতে যাই, ফিস দিয়ে পরামর্শ নিতে হয়। আধা ঘন্টা 1 ঘন্টা কাউন্সিলিং যদি আপনাকে করে, সেখানে আপনাকে 1000, 2000, 5000 টাকা চার্জ করে। আর আমি বলবো না আমি একজন গ্রেট সাইকোলজিস্ট বা এসব কিচ্ছু না। আমি যেটুকুনি কোর্স করে, যেটুকুনি পড়ে, যেটুকুনি অভিজ্ঞতা হয়ে, আর নিজের বাস্তব অভিজ্ঞতা হয়ে যেটুকুনি শিখেছি, জেনেছি, সেটুকুনি আপনাদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা প্লিজ সাথে থাকুন। তো যেটা বলছিলাম, সেই চিড়িয়াখানার গল্পটা। সেই চিড়িয়াখানাতে হঠাৎ ছেলেটি লক্ষ্য করলো একটা হাতি। সেই হাতির পায়ে, বড় বাবার যে বড় হাতি, তার পায়ে একটা সরু শিকল আছে, একদম সরু শিকল। মানে হাতিতে যদি একটা লাথি মারে তো শিকলটা ছিঁড়ে যেতে পারে, এমন একটা শিকল বাঁধা আছে। কিন্তু সেই বাচ্চাটি আরেকবার লক্ষ্য করলো যে তার বাচ্চা হাতির পায়ে ভালোবাসা বিরাম। থ্যাংক ইউ সো মাচ, উইথ লাভ। সকলকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে যদি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করেন, তাহলে আমি খুব খুশি হব। তো যেটা বলছিলাম, ছোট হাতিটি, আমি না বেশি কিছু, আপনারা যা আসছেন আমাকে ভিডিও দেখছেন বা ওয়াচিং করছেন, আমি আপনাদের সম্পর্কে ইন্টারাকশন করতে গেলে না, তাহলে আমি আমার মূল সাবজেক্ট থেকে কিন্তু আমি হারিয়ে যাব। তাই অন্য লাইভের মতো আমি আপনাদেরকে ধরে রাখার চেষ্টা করছি না।
প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইছি। আমি আপনাদেরকে ধরে রাখার চেষ্টা করছি না, যে আপনাদের কমেন্টকে নিয়ে বারবার পড়ার চেষ্টা করছি না। আমি লাইভে এসেছি, 1 ঘন্টা যদি লাইভ আমি করি বা আধা ঘন্টা লাইভ করি, তাহলে আমার কাছে ইম্পর্টেন্ট আপনারা কমেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট আমি কি দিতে পারছি আপনাদেরকে। যেটুকুনি আমি নিজের আঁকের রসের মতো যদি দিতে পারি না, আর সেটা যদি আপনারা নিতে পারেন কিছুটা অংশ, তবে আপনাদের জন্ডিস, আঁকের রস খেলে জন্ডিস সেরে যায়, রাইট? জন্ডিস মতো বা ওভার থিঙ্কিংয়ের মতো বা ডিপ্রেশনের মতো জিনিসগুলো কেটে যাবে। আমরা যেখানে ফেঁসে আছি সেখান থেকে হয়তো বার হয়ে আসতে পারি। তাই আমি সিধা মূল টপিকে যাচ্ছি। যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছোট হাতিটির পায়ে না মোটা শিকল ছিল। কি বললাম? বড় হাতিটির পায়ে কিন্তু একদম সরু শিকল ছিল, কিন্তু ছোট হাতিটির পায়ে না একদম মোটা শিকল ছিল। আর ছোট হাতিটি বারবার পাটা এদিক ওদিক করছে, কিন্তু বেচারি কিছুতেই খুলতে পারছে না। তো সেই বাচ্চা ছেলেটি অবাক করে দেখে তখন বলল, সোনালী দাস, শুভ সন্ধ্যা দাদা ভাই, আমি তোমার লাইফে নতুন শেয়ার করে পাশে আছি দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ মাই সিস্টার। তো তখন বাবা বলল, কাকে বলল? বাবা বলল তার ছেলেকে, যে ছেলে যখন জিজ্ঞাসা করলো, বাবা এটা কারণ কি? ছোট হাতির পায়ে মোটা শিকল আর বড় হাতির পায়ে একদম সরু শিকল, কিন্তু হাতি যদি একবার লাথি মারে, তো বড় হাতি যদি লাথি ছোড়ে তো শিকলটা কেটে যেতে পারে। কিন্তু সে আশ্চর্য বিষয়, তাই না? আমাদের একটা ভাবার বিষয়। তখন বাবা বললো, এসো বিষয়টা ক্লিয়ার করি তোমার কাছে, চলো মাহুতের কাছে যাই, যে হাতিকে দেখভাল করে, রক্ষণাবেক্ষণা করে। তার কাছে নিয়ে গেল তার বাচ্চাকে, এবং তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলাতেই সেই মাহুত তার ছোট ছেলেটিকে একদম গল্পের আকারে খুব ভালো করে বুঝিয়ে দিল। বললো, দেখো, যখন এই বড় হাতিটিও যখন ছোট হাতির মতো ছিল, এমন ছিল, তখনও এর পায়ে আমরা মোটা শেকল পরিয়েছিলাম। আর শেকলটা সেই হাতিটি যতই পাটা দাপাচ্ছিল বা নাড়াচাড়া করছিল, শিকলটা টান ধরছিল। আর সেখানে তার পাটা খাওয়া হয়ে গিয়েছিল। তা হাতিটির একসময় মাইন্ড সেট হয়ে গিয়েছিল, যে আমি যতই পাটা লাফাই, যতই যাই করি না কেন, কিছুতেই সম্ভব নয় এই শিকলটাকে ছেঁড়া। তাই সে একসময় প্রচেষ্টা সেটা বন্ধ করে দিয়েছিল। আর এই সময় আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাতিটি ঠিক এতটা হাতিতে পরিণত হয়েছিল। তখন মাহুত কি করেছিল, তার সেই বড় শিকলটা খুলে একদম সরু শিকল পরিয়ে দিয়েছিল। কিন্তু হাতির দিমাগে কিন্তু মস্তিষ্কে সেট হয়ে আছে কি, সেটা হচ্ছে যে আমি এইখান থেকে কিছুতেই বার হতে পারবো না, কারণ এই শিকল আমি কখনো খুলতে পারবো না, কারণ ছোটবেলা থেকে অনেক চেষ্টা করেছি যে আমি এই শিকলকে ভাঙার, কিন্তু আমি ভাঙতে পারিনি। এই শিকলকে ছিঁড়ার আমি ছিঁড়তে পারিনি, তাই আমি বার হতে পারবো না। ঠিক বন্ধুরা, আমি গল্পটা কেন বললাম আপনাদেরকে? গল্পটা আমি এই জন্য বললাম, ঠিক আমাদেরও মাইন্ডসেটটা এমন হয়ে আছে যে ছোটবেলা থেকে এগুলো করতে পারিনি। আমি এখন হাউস ওয়াইফ হয়ে কি করব? আমি কি করে আমার স্বপ্নটা পূরণ করব? বা আপনাদের অনেকের মনে আছে যে ছোটবেলা থেকে এই স্বপ্নগুলো দেখেছিলাম, এখন আমি যাই কিছু করি না কেন, এখন আমি স্বপ্নগুলো দেখা সত্যি করা সম্ভব নয়। আচ্ছা, কখনো আমরা ভাবি না যে ছোট যখন বাচ্চা ছিলাম আমরা, তখন এবিসিডি আমরা শিখেছিলাম, পড়তে শিখেছিলাম, লিখতে শিখেছিলাম। কিন্তু এখন যদি আমরা ভাবি, আরে ইয়ার, তখন যেটা জানতাম না, বুঝতাম না, এখন তো আমরা সেটা বুঝি, বেশি করে জানি। এখন তো আমরা এবিসিডি যদি নাও জানি, তাড়াতাড়ি শিখতে পারবো না, শুধু আমরা শিখি না। আমাদের এই মাইন্ডে না গেরাটোপ হয়ে আছে যে আমরা কিছুতেই বার হতে পারবো না, এখান থেকে কিছুতেই বার হতে পারবো না। এই জন্য আমরা আটকে পড়ে আছি বন্ধুরা। আমি আশা করছি যে আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনারা ধরতে পারছেন আমি কি বলতে চাইছি। তাই আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে না, আমাদের যে ঘেরাটোপ থেকে প্রথম বার হতে হবে, ওই হাতির মতো। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। এবার আমি একটা কথা বলবো যে আইনস্টাইনকে নিয়ে, কারণ এই গল্পের সঙ্গেও না আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিল আছে বন্ধুরা। ইয়েস, মিল আছে। তো বন্ধুরা, আইনস্টাইন না একটা কলেজে গ্র্যাজুয়েশন সারমনি হয়, এটা শোনা এবং পড়া গল্প আমার, জানি না এই গল্পটা কতটা সত্যি, কতটা যুক্তিযত আছে, বাট এটা নিশ্চয়ই আমি পড়েছি যখন, গল্পটি শুনেছি এবং গল্পটি পড়েছি যখন, সেই গল্পটি আমার আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, কারণ এই গল্পের সঙ্গে আমাদের জীবনের স্বপ্ন পূরণের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কানেকশন আছে বন্ধুরা, যার জন্য আমি আপনাদেরকে বলছি। ইয়েস, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
আইনস্টাইন একটা কলেজের সারমনি, মানে গ্র্যাজুয়েশন সারমনি হয়, সেখানে তাকে ইনভাইট করা হয়েছে এবং সে সেখানে গেছে। সেখানে সারমনি সেলিব্রেট করার পর তাকে কলেজের যে প্রফেসর তাকে বলেছে যে স্যার আপনি আপনার কাছ থেকে একটা হেল্প চাই। বলছে কী হেল্প চাই? বলছে আমরা না একটা ফিজিক্সের আপনি কিছু নোট মানে প্রশ্ন বানিয়ে দিন ফার্স্ট ইয়ারের জন্য। তো আইনস্টাইন বলেছেন যে ঠিক আছে, একটা কাগজ দিন, সফেদ পেপার দিন। তা একটা কাকে সফেদ পেপার দেওয়া হয়েছে, সে 10টা কোশ্চেন লিখে দিয়ে দিয়েছে এবং যথারীতি তার পরীক্ষাটা হয়েছে। ওকে, থ্যাংক ইউ, অফকোর্স যাব। তো কি হয়েছে যে নেক্সট বছর আবার নেক্সট যারা ফার্স্ট ইয়ারে ছিল তারা সেকেন্ড ইয়ারে উঠেছে, আবার নেক্সট বছর গ্র্যাজুয়েশন সারমনি হয়েছে, তা আবার তাকে ডাকা হয়েছে এবং তাকে আবার বলা হয়েছে স্যার আপনি প্রথম বছর মনে আছে যে আপনি প্রথম বছর এসেছিলেন? আইনস্টাইন না ভুলো মন ছিল, কিছু মনে থাকতো না। বলছে না আমার তো মনে নেই, কি করতে হবে বলো? তো বলছি যে আপনি না এই ফার্স্ট ইয়ারের একটা কোশ্চেন যদি আমাদেরকে করে দিতে পারতেন সেকেন্ড ইয়ারে, তাহলে খুব ভালো হতো। তা সেকেন্ড ইয়ারের কোশ্চেন আবার করে দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে ফার্স্ট ইয়ারে যে কোশ্চেন করা হয়েছিল, যে 10টা কোশ্চেন করেছিল আইনস্টাইন, একই সেম টু সেম কোশ্চেন সেকেন্ড ইয়ারেও করেছে। এবং প্রফেসর সেটা দেখে আশ্চর্য হয়ে দেখে ফার্স্ট ইয়ারে যে কোশ্চেন ছিল সেকেন্ড ইয়ারের কোশ্চেন কিছু বলেনি, সব পরীক্ষা হয়েছে। থার্ড ইয়ার আবার তাকে যথারীতি নিমন্ত্রণ করা হয়েছে, ইনভাইট করা হয়েছে, সে আবার এসছে। আবার যথারীতি প্রফেসর তাকে আবার বলেছে যে স্যার আপনি মনে আছে যে সেকেন্ড বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর ধরে আসছেন, আর 2 বছর আপনি ফার্স্ট ইয়ারের আর সেকেন্ড ইয়ারের কোশ্চেন তৈরি করে দিয়ে গেছিলেন? বলছে হ্যাঁ। বলছে যে কী করতে হবে? বলছে আমি চাই যে থার্ড ইয়ারেরও একটা কোশ্চেন আপনি 10টা কোশ্চেন করে দিন। তো ইটস ওকে, থার্ড ইয়ারও 10টা কোশ্চেন করে দিয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 3টে কোশ্চেনই 3 ইয়ারের কোশ্চেনই একই রকম, সেম টু সেম। অধ্যাপকরা অবাক হয়ে গেছে, কিন্তু বলার সাহস কারোর নেই যে কে বলবে আইনস্টাইনকে এত বড় কথা। কিন্তু বিষয়টা হচ্ছে আইনস্টাইন না সেবার যেতে পারেনি, অর্থাৎ হয়তো অনেক স্নোফল হয়েছিল যার জন্য যেতে পারেনি আইনস্টাইন। তা সেখানে আইনস্টাইন রয়ে গেছে, তাকে ইনভাইট করা হয়েছে, তাকে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। এবং ডিনার পার্টি করার সময় তো আইনস্টাইন ডিনার কমপ্লিট করার পর তারা সবাইকে বলেছে যে আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে তোমরা বলতে পারো। তা একজন অধ্যাপক প্রিন্সিপাল সে উঠে বললেন যে স্যার অপরাধ নেবেন না, আপনাকে 3 বছর আপনাকে ইনভাইট করা হয়েছিল, আপনি 3 বছরই এসছেন। বিষয়টি হচ্ছে 3 বছর একই রকম কোশ্চেন আপনি করেছেন। ফার্স্ট ইয়ারে যে কোশ্চেন করেছেন 10টা, সেকেন্ড ইয়ারেও একই কোশ্চেন, থার্ড ইয়ারেও একই কোশ্চেন। এটা কি করে আপনি এত বড় ভুল কি করে করতে পারেন? আইনস্টাইন কিছু না বলে 30 সেকেন্ড মতো 40 সেকেন্ড মতো চুপচাপ থেকে পরক্ষণে তিনি উত্তর দিচ্ছেন আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। বলে কি কাজ? বলে 3টি ইয়ারের খাতা আপনাদের আছে? বললো হ্যাঁ আছে। বার করুন। হ্যাঁ বললো ইটস ওকে। অধ্যাপকরা সেই খাতা বার করে নিয়ে এলো এবং খাতা না খুলেই আইনস্টাইন বললেন যে আপনাদের খাতা খুলতে হবে না, কিন্তু আমি বলতে পারি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যারা স্টুডেন্ট ছিল তারা একই কোশ্চেন ফার্স্ট ইয়ারেও অ্যান্সার দিয়েছে, সেকেন্ড ইয়ারেও অ্যান্সার দিয়েছে, থার্ড ইয়ারেও অ্যান্সার দিয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে তারা প্রত্যেকবার কোশ্চেনে যে অ্যান্সার হয়েছে সেগুলো আলাদা আলাদা দিয়েছে। আপনারা একবার চেক করে নিন। ফার্স্ট ইয়ারের সঙ্গে সেকেন্ড ইয়ার মিলবে না, সেকেন্ড ইয়ারের সঙ্গে থার্ড ইয়ার মিলবে না। এই কথাটি বলার কারণ কি? এই কথাটি বলার কারণ হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি বা আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আপনারা কোথাও না কোথাও শুনেছেন, হয়তো ইউটিউবে শুনেছেন, ফেসবুকে শুনেছেন, কিতাবে পড়েছেন, বইয়ে পড়েছেন, কোনো বিখ্যাত মোটিভেশনাল স্পিকারের মুখ থেকেও হয়তো শুনতে পারেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা যখন যে পরিস্থিতিতে আমরা সেটা দেখছি, সেটা শুনছি, সেই বিষয়টি আলাদা। যেমন রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, আমরা রবীন্দ্রসঙ্গীত আমরা যখন খুব দুঃখ লাগে তখন আমরা বলি যদি কেউ তোর ডাক শুনে, মানে কি বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার গলাটা খুবই খারাপ, তবে এক কলি গেয়ে দিই, নো প্রবলেম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, তো সব বন্ধুরা এই যে আমরা এই গানটা কখনো দুঃখের সময় শুনি, যখন আমরা দুঃখের সময় শুনি না তখন আমাদের ফিলিংস, আমাদের ইমোশনাল, আমাদের থট আলাদা কাজ করে, রাইট অর নট? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমার কথা বুঝতে পারছেন? কিন্তু ওই গান যখন আমরা আনন্দের সঙ্গে শুনি তখন কিন্তু আমাদের ইমোশনাল, আমাদের থট আলাদা কাজ করে। আমি এটাই আপনাদের বলতে চাইছি যে আপনি যখন এই ভিডিওটি, এই আমার কথাগুলি কোনো হয়তো ফেসবুকে কোনো বিখ্যাত মোটিভেশনাল স্পিকারের মুখ থেকেও শুনেছেন, হয়তো মেবি শুনতে পারেন, কিন্তু যখন আবার শুনছেন তখন হয়তো আপনি ভাবছেন যে আরে একই কথা কেন বারবার শুনে কি হবে, বা এই তো একই কথা বলে, হতে পারে আমি বারবার একই কথা কোনো কিছু রিপিট করি, এসব একই কথা কেন বলে? সো আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদের আমাদেরকে ম্যাচিওর, আমরা তখন যে ম্যাচিওর ছিলাম আর এখনকার যে ম্যাচিওরের মধ্যে
পার্থক্য আছে বন্ধুরা, ডিফারেন্স আছে। আমরা যে জিনিসটাকে 10 বছর আগে যেভাবে নিতাম, 10 বছর পর বা 5 বছর পর বা 1 বছর পরে আমরা সেই জিনিসটাকে আলাদা রকমভাবে দৃষ্টিকোণ দিয়ে দেখি, রাইট অর নট? তো তাই ঠিক আমি এটাই বলি, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা। কি বললাম? যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আপনাকে বুঝতে হবে। আপনি যদি বোঝেন তবে আপনি খুঁজবেন যে ইয়েস, আমি সাকসেসফুল কি করে হব, আমি কি করে সাকসেস হব, তার জন্য আপনি প্রচেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন। আর যদি আপনি খোঁজেন না, তাহলে কথা বলে না যে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। তবে আপনি যদি খোঁজেন তবে কিন্তু আপনার সাকসেসও আপনাকে এসে পদচুম্বন করবে বন্ধুরা, পদচুম্বন করবে। হ্যাঁ, দেখুন, সাকসেস হতে গেলে না বেশি কিছু লাগে না। ইয়েস, প্রত্যেকটা মানুষ, আই বিলিভ ইউ, আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস। আপনি যে আমার ভিডিওটি দেখছেন, কে বলেছে আপনি ব্যর্থ? কে বলেছে আপনি ফেলিওর? আমি মানি না। আই ডোন্ট বিলিভ ইট। আমি মানি না, কারণ আপনি আপনার অনেক ক্ষেত্রে। শুভ সন্ধ্যা বনি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো আপনি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সাকসেস। আপনার যে কোনো ক্ষেত্রে আপনি সাকসেস। আপনি ব্যর্থ নন, আমি বিশ্বাস করি না এটা। তাই কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে, কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ বুনি। দাদা ভাই, তোমার কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ বুনি, থ্যাংক ইউ সো মাচ। তা আমি কি বলছিলাম? খুব ভালো আছি। যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আমাদেরকে বুঝতে হবে, আগে আমাদের জীবনকে উপলব্ধি করতে গেলে, আগে আমাদের স্বপ্নকে পূরণ করতে গেলে, আগে আমাদের স্বপ্নকে বুঝতে হবে, জানতে হবে। নো ইয়োর ড্রিম। তোমার স্বপ্নকে জানো। স্বপ্ন সেটা হয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে না, জেগে দেখে। সেটা স্বপ্ন হয় যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না। সেটা কখনো স্বপ্ন নয় বন্ধুরা যেটা মানুষ ঘুমিয়ে আরামসে দেখে না। বন্ধুরা, আমাকে বুঝতে হবে, আর বুঝতে গেলে আমাকে খুঁজতে হবে, আর খুঁজলে আমরা অবশ্যই পাবো। কিন্তু আমরা যেটা কি করি সেটা হচ্ছে যে আমাদের তো 3টে হাত আছে। অবাক লাগছে না? আরে বাবা, হ্যাঁ, আমাদের 3টে হাত আছে। একটা হচ্ছে বাঁ হাত, একটা ডান হাত, আর একটা বিশাল বড় অজুহাত। বন্ধুরা, যে অজুহাতটা সর্বদাই আমরা দিই, রাইট অর নট? যে অজুহাতটা সর্বদাই আমরা দিই, বাঁ হাত, ডান হাত, আর বিশাল বড় অজুহাত। থ্যাংক ইউ। বিরাট বড় অজুহাত। এই অজুহাতের জন্যই আমরা কিছু করতে পারি না। আমি গরিব, আমার কাছে পয়সা নেই, আমার বাবা কৃষক, অনেক কিছু এক্সেট্রা। আমার পয়সা নেই। ভাই, যদি গরিবের কথা বলি না, যদি আমার গরিবের কথা তোমাদের বলি না বন্ধুরা, তোমাদের চোখেও জল চলে আসবে। কিন্তু আমি কখনো অজুহাত দিইনি নিজেকে, 2 দিন খেতে পাইনি, স্কুলে খালি পাইয়ে গেছি, প্যান্ট জামা ছিল না, বই ছিল না, কিন্তু স্কুল যাওয়া ছাড়িনি। কারণ আমি জানি যে বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার যদি কোনো বন্ধু থাকে, সে বন্ধু ধোকা দিতে পারে, সেই বন্ধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, সেই বন্ধু আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এই বই যদি আমি সঙ্গী করি, এই বইকে যদি আমি ভালোবাসি, এই বই থেকে প্রতিনিয়ত আমি শিখতে পারবো। এই বই কখনো আমাকে ধোকা দেবে না। এই বই আমাকে কখনো অন্য পথে ঠেলে দেবে না, বরঞ্চ আমি যদি খারাপ পথে চলেও যাই, সেখান থেকে আমাকে গুটি পায়ে টেনে তুলবে। বন্ধুরা, জীবনে কিছু যদি করতে চাও, অজুহাত দিলে হবে না। আজকে আমি সেখানে বড় কথা বলছি মনে হতে পারে তোমাদের, কিন্তু ইয়েস, আই এম এ সাকসেসফুল পারসন। আই বিলিভ ইট। আমি বিশ্বাস করি। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে একটা গাছ যতটা বড় হতে পারে, যতটা উঁচুতে উঠতে পারে, সে একটা গাছ জানে না যে আমি কতটা বড় হতে পারি, কতটা উঁচুতে উঠতে পারি, কতটা ফুল ফল পাতা আমার মধ্যে আসতে পারে। গাছ জানে না। তেমন অনুরূপভাবে বন্ধুরা, আমি বলতে চাইছি যে তোমরাও জানো না যে তোমাদের মধ্যে ক্যাপাসিটি কত, অ্যাবিলিটি কত, তোমাদের মধ্যে ট্যালেন্ট কত, তোমরা কত দূর উঠতে পারো, কত কিছু করতে পারো। তুমি যদি নিজের মনের মধ্যে যে শক্তিটা তুমি যদি জানো না, আজকে আমি একটা পোস্ট করেছি বন্ধুরা ফেসবুকে, অবশ্যই গিয়ে তোমরা দেখে নিও যে পোস্টটা কি। নেক্সট দিনও যেটা পোস্ট করেছিলাম, যে তোমার মধ্যে যে শক্তি আছে না, সেটা তোমরা যদি জানো একবার না, তোমরা এই পৃথিবীকে জয় করতে পারো বন্ধুরা। এই পৃথিবীকে জয় করতে পারো।
তো আমাদেরকে অজুহাত কোনো রকমভাবে দিলে হবে না। আমাকে অনেকে বলে যে ইয়ার মোটিভেশনে কি কাজ হয়, মোটিভেশনের কি কাজ হয়? ইয়ার তুই যে মোটিভেশন স্পিকার হতে চাস, তুই তো একটা জায়গায় সাকসেসফুল। আমার বাড়ির লোকও বলে যে তুমি তো একটা জায়গায় সাকসেসফুল, একজন সাকসেসফুল পার্সন, সো তুমি অনেক পয়সা কামাও, অনেক না হলেও ভালোভাবে কামাও, মোটামুটি চলে যায়। তো তুমি আবার কেন চাইছো যে ইউ ওয়ান্ট টু বি এ মোটিভেশন স্পিকার? একজন মোটিভেশন স্পিকার কেন হতে চাইছো? কারণ বন্ধুরা, আমি একজন মোটিভেশন স্পিকার হতে চাইছি এবং বিভিন্ন রকম জায়গায় সেমিনার করি এবং আরও করবো। যারা আমার একদম প্রিয় ভাই বোন এবং প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা, অবশ্যই আমি যখন সেমিনার করব অবশ্যই তোমাদের ইনভাইট করব। খোলা সেমিনারে তোমাদের সঙ্গে দেখা হবে ফেস টু ফেস এবং ফ্রিতে। আমার সেমিনারে কোনো চার্জ নেই, আপাতত কোনো চার্জ নেই, ফ্রিতে তোমরা আসতে পারো। শুধু তোমাদের পয়সা খরচা করে যানবাহন ভাড়াটুকু দিয়ে আসতে হবে। যদি কারোর কাছে সেই পয়সাটাও না থাকে যানবাহন ভাড়া দেওয়া, যাতায়াতের ভাড়াটা, তোমরা আমাকে, আমার নাম্বার আছে, আমাকে কল করো, আমি তোমাদের ভাড়াটা দিয়ে দেবো। ইয়েস, আই এম অলওয়েজ উইথ ইউ। আমি সর্বদাই তোমাদের সাথে আছি। আমার সঙ্গে দেখা করতে এলে, আমার সেই সেমিনারে এলে তোমরা যদি আসতে চাও, ইচ্ছুক হও, যদি সেই ভাড়াটুকুও না থাকে, অবশ্যই আমি তোমাদেরকে সাথে দাঁড়াবো, পাশে থাকবে। এর জন্য কোনো লজ্জা নেই, কোনো রকম শরম নেই। কারণ লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। যদি জীবনে কিছু করতে চাই আমরা, তবে এই 3টে থাকলে হবে না। তাই অনেকে বলে বন্ধুরা আমাকে যে মোটিভেশনের কি কাজ হয়। আমি সর্বদাই বলি যে কখনো বাড়িতে আমার যদি এখানে প্র্যাকটিক্যালি জিনিস থাকতো না, আমি তোমাদের করে দেখাতাম, কখনো একদিন সময় করে দেখাবো। আমি সর্বদাই বলি যে মোটিভেশন না একটা বিরাট বড় ওয়ার্ড। মোটিভেশনকে যদি ভাঙো না, তা মোটিভ টু ওয়ার্ড অ্যাকশন, প্রত্যেকটা মোটিভ টু ওয়ার্ড অ্যাকশন। আমাদের জীবনে মোটিভেশন দরকার আছে বন্ধুরা। আমরা না, যেমন খাবার না খেলে আমরা চলতে পারি না, হাঁটতে পারি না, শক্তি আসে না, এনার্জি আসে না, ঊর্জা আসে না। মোটিভেশন আমাদের দরকার। আচ্ছা, তোমাদের একটা কথা বলি বন্ধুরা, কোথায় বাড়ি তোমার? ও ইয়েস, আমার বাড়ি শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। বাট আমি সেমিনার করি, বর্ধমানেও করি, নদিয়াতেও করি। তোমরা যদি যেখান থেকে বলবে, আমি সেখানেই চলে যাবো, সেমিনার করবো। বাট থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আমি একটা তোমাদের কথা বলি যে একটা হিসাব করো, একটা সূত্র ধরি। এই সূত্র যদি বলি না, তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের লাইফটা কেমন। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন করি, ভয় নেই, বড় কোশ্চেন করবো না, অঙ্ক কোশ্চেন করি। যদি 2 - 2 অর্থাৎ 2 - 2 ইকাল টু কত হয়? 2 - 2, ইয়েস, ইকাল টু 0, রাইট? আচ্ছা, তোমাদের যদি বলি 2/2 ইকাল টু কত? কি বলবে? 1, 2/2 ইকাল টু 1। ওকে, যদি বলি 2 প্লাস মানে 2 যোগ 2 কত? ওকে, 4, থ্যাংক ইউ। আবার যদি বলি যে বন্ধুরা, এই যে আমি বললাম 2 - 2 ইকাল টু 0, 2/2 ইকাল টু 1, 2 + 2 ইকাল টু 4, 2 × 2 ইকাল টু 4। ম্যাজিক আছে এখানে। কি ম্যাজিক? আচ্ছা, যে কোনো 2 তুমি মনে করো 2 হচ্ছে তুমি। 2 দুদি কি আছে? একটা 2 মনে করো তুমি, অর্থাৎ বাঁ পাশের 2 মনে করো তুমি। ওকে, প্লাস মাইনাস ভাগ ইন্টু যাই হচ্ছে না কেন সেটা ছাড়ো, 2 মনে করো তুমি। আচ্ছা, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস ভাগ যোগ গুণের চিহ্ন। তারপরে যে 2 আছে সেটা মনে করো পরিস্থিতি, তুমি। আর অপোজিট 2টা হচ্ছে পরিস্থিতি। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি? রিয়াকশন। কি বুঝলে? তাই 2 সংখ্যা কিন্তু 1, তুমি 1, পরিস্থিতি 1, কিন্তু মাঝখানে যে সংখ্যা আছে না, 2 প্লাস 2 করলে 4 হয়ে যাচ্ছে, 2 মাইনাস 2 করলে 0 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 2 করলে 4 হয়ে যাচ্ছে, ফির 2/2 করলে 1 হয়ে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? আর ইউ গেটিং মাই পয়েন্ট? অর্থাৎ 2 একদিকে তুমি মনে করো, আর একটা 2 তোমার পরিস্থিতি মানে কি? তোমার জীবনের সমস্যা, তোমার জীবনের যে কোনো একটা সমস্যা আসছে, প্রবলেম আসছে, যাই আসুক না কেন, সেইগুলো মনে করো। কিন্তু সেটা কোনো ব্যাপার না, তুমি 2, পরিস্থিতি বা সমস্যা 1, 2 একই রকম, কিন্তু মাঝখানে তুমি কি রিয়েকশান দিচ্ছ না, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তুমি যদি মাইনাসের রিয়েকশান দাও তাহলে 0 হয়ে যাবে। তুমি যদি প্লাসের রিয়াকশন দাও তোমার পরিস্থিতির সঙ্গে, আর তোমার যদি তুমি প্লাস করে দাও, একদম অ্যাক্টিভ থাকো, মোটিভেশন থাকো, তাহলে তুমি 4 হয়ে যাবে। যদি তাকে গুণের চিহ্ন দাও তাহলে 4 হয়ে যাবে। কি আশ্চর্য না? ইয়েস। তা মাঝখানে তুমি যেটা রিয়াকশন দেবে বন্ধুরা, তোমার জীবনে সেটা রেজাল্ট আসবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই
আই হোপ। সো আমাদের পরিস্থিতির সঙ্গে, আমরা যে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করি না কেন, আমাদের পরিস্থিতির সঙ্গে কি রিয়াকশান দিচ্ছি আমরা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি আর আমার পরিস্থিতি আলাদা নয়, সবসময় ভাববে। কারণ তোমার পরিস্থিতিকে তুমিই একমাত্র কন্ট্রোল করতে পারো, আর সেটা করতে পারে কি রিয়াকশান। তুমি তোমার রিয়াকশান কি বার করছো, তুমি তোমার রিয়াকশান যোগ গুণ ভাগ কি দিচ্ছ, সেটা হচ্ছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওকে, আমরা যদি প্রত্যেকে এইভাবে ভাবি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পরিস্থিতি আমাদের অনুকূলে আসতে বাধ্য হবে। দেখো বন্ধুরা, মনে করো তুমি, আমরা অনেক সময় নিজেকে খেলনা ভাবি, নিজেদেরকে কোনো দাম দিই না। এই প্রসঙ্গে একটা কথা বলি, পৃথিবীর সব থেকে দামি বাড়ি বা দামি যদি জায়গা যেখানেই হোক না কেন, ইংল্যান্ড, আমেরিকা, হোয়াইট হাউস, যাই হোক না কেন, আই থিঙ্ক যে কোনো একটা হবে, সেই বাড়িতে তোমাকে যদি একদিন থাকার পারমিশন দেওয়া হয়, তুমি খুব খুশি হবে, তাই না? ইয়েস। কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এটা, যে তোমাকে যদি বলা হয় যে এক কাজ করো, ওই বাড়িতে থাকতে গেলে না, তোমার এই দুটো চোখ আর একটা হাত তোমাকে কেটে দিতে হবে। তোমার দুটো চোখ, ওই সব পৃথিবীর সব থেকে দামি বাড়ি, সব থেকে দামি জায়গা, 2 দিন 5 দিন থাকতে পারবে তুমি, কিন্তু ঢোকার আগে একদম নিখরচায় ঢোকার আগে দুটো চোখ আর একটা হাত তোমাকে কেটে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। কি তুমি রাজি হবে? কখনোই না। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে কিচ্ছু নেই, কিন্তু আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পতঙ্গ, অঙ্গ পতঙ্গ, পঞ্চ ইন্দ্রিয় কতটা আমাদের কাছে দামি, কিন্তু তার সত্ত্বেও আমরা কেন নিজেকে দাম দিই না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, বন্ধুরা আমরা স্নান করি কিসের জন্য? আরে আমাদের গায়ের মধ্যে সারাদিন যা এখানে ওখানে ঘুরি, নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঘামের দুর্গন্ধ, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আচ্ছা তারে ছাল দিয়ে, রোগড়ে ঘষে সাবান শ্যাম্পু দিয়ে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাই না? তা বন্ধুরা, আমাদের মস্তিষ্কেও তো অনেক গন্ধ, অনেক নোংরা আবর্জনা জমা হচ্ছে। কখনো কোনো ভিডিও দেখে, কখনো কারোর প্রতিবেশীর সমালোচনা শুনে, কখনো বাজে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে, সেগুলো তো প্রতিনিয়ত জমা হচ্ছে। সেইগুলোকে আমরা কি করে পরিষ্কার করছি? সেগুলোকে তো আমাদের পরিষ্কার করা দরকার, তাই নয় কি? হ্যাঁ। তা আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে না, আগে আমাদের এই বিষয়ে মূল থিওরিটা জানতে হবে আমাদেরকে, নাহলে আমরা আমাদের জীবনে কখনো সাকসেস হতে পারবো না। আমি তো সর্বদাই বলেছি, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, নেভার গিভ ইউ এক্সকিউজ। যদি তুমি জীবনে সত্যি সাকসেস হতে চাও, তুমি কখনো এক্সকিউজ দিও না, একটা সিম্পল একটা তোমাদের কথা বলি। মনে করো তুমি বাসে যাচ্ছ, বাসে যেতে যেতে বাস কন্ডাক্টর এলো, আয় টিকিট, আপনার টিকিট। তখন তুমি কি করলে? তোমার মানি ব্যাগ খুললে, আর মনে করো এরকম 20 টাকা নোট, 10 টাকা 10 টাকা 20 টাকা তুমি দিলে, ঠিক আছে? বা 30 টাকা ভাড়া হয়েছে, মনে করো তুমি এরকম 3টে 20 টাকা বা 10 টাকা বা 3টে 10 টাকা 10 টাকা 30 টাকা বা 20 টাকা 10 টাকা দিলে, 30 টাকা দিলে। হতে পারে ওনার কাছে ভাড়া হতে পারে 15 টাকা বা 20 টাকা, যাই হোক না কেন, বা তোমাকে কিছু যদি 50 টাকা তুমি যদি নোট দাও ওকে, 30 টাকা তোমার কাছে ভাড়া মনে করো, তা তুমি 50 টাকার নোট তুমি তাকে দিলে। তোমার মানি ব্যাগে দেখলে যে একটা চকচকের 50 টাকার নোট আছে, আর একটা একটু ছিঁড়া কুড়া বা একটু ময়লা টাইপের নোট আছে 50 টাকা। বি অনেস্ট বলো তো, আমরা কি করি? আমরা কি করি? সর্বদা আমরা যেটা করি বন্ধুরা, সেটা হচ্ছে ওই ছিঁড়া কুড়া ময়লা 50 টাকাটা নিয়ে আমরা দিই। কত হয়েছে ভাড়া? আমার 30 টাকা। সে আমাকে 20 টাকা ফেরত দেয়। কিন্তু যখন আশ্চর্য বিষয়, যখন আমরা না বাস কন্ট্রাক্টরের হাতে এমন দেখি যে তার কাছে 20 টাকার একটা নোট চকচকে আছে, আর একটা 20 টাকার নোট একটু ময়লা আবর্জনা আছে, আমরা কি প্রত্যাশা করি? অ্যাকসেপ্ট করি। ইয়েস, রাইট, ঠিক ভাবছেন আপনি। আমরা অ্যাকসেপ্ট করি যে ওই চকচকে নোটটা পাওয়ার। আমরা দেওয়ার সময়, হাউ স্ট্রেঞ্জ, কি আশ্চর্য বিষয়, আমরা দেওয়ার সময় দিচ্ছি আর ছিঁড়া নোট বা ময়লা নোট, 50 টাকা আমাদের চকচকে নোটটা আলাদা রেখে, কিন্তু আমরা পাওয়ার সময় অ্যাকসেপ্ট করছি চকচকে নোট। ইট ইজ রং বন্ধুরা, একদম। তাই আমাদেরকে একটা কথা সর্বদাই মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে হোয়েন ইউ উইল
হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বন্ধুরা, যে হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। বোঝা গেল? অবশ্যই আমি এর বাংলাটা বলবো, আরেকবার আমি ইংলিশটা বলছি, যে হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, যখন তুমি কাউকে একদম মন থেকে সাপোর্ট করবে, মন থেকে কাউকে যখন তুমি সাহায্য করবে, তার সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সাহায্য মনোভাব নিয়ে থাকবে, তখন না হোল ইউনিভার্স, পুরো এই সমগ্র ইউনিভার্স না, বিশ্ব ব্রহ্মাণ্ড না, উইল সাপোর্ট টু ইউ, তোমাকে সাপোর্ট করবে একদম তোমার জীবনের শেষ পর্যন্ত, আর অনেক কিছু দেবে, তুমি যা দেবে তার থেকে অনেক বেশি রিটার্ন দেবে। সেই জন্য আমাদের বাসে বা ট্রেনে আমরা জানি যে যতই 50 টাকার নোটটা আমরা আলাদা করে রাখি না কেন, সেটাও একসময় কাউকে না কাউকে দিতে হবে। তাই আমাদের মনটাকে আগে পরিষ্কার করতে হবে, আমাদের মানসিকতাকে ঠিক করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাই বাস কন্ট্রাক্টরকে দেওয়ার সময় বা নেওয়ার সময় আমাদের অ্যাকসেপ্ট করলে হবে না যে আমি দিচ্ছি পুরনো নোট এমন, আর আমি যখন নেব তখন কিন্তু আমার চকচকে নোটটা চাই। সেটা যদি ভাবেই আমাদের মাথায় থাকে, তাহলে আমাকে এটা ভাবতে হবে যে হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। যদি তুমি সমগ্রভাবে একদম মন থেকে সব কিছু সাপোর্ট করো, সাহায্যের মনোভাব নিয়ে থাকো, তাহলে একদিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে শেষ পর্যন্ত তোমাকে সাহায্য করবে, তোমার পাশে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমি সর্বদা একটা কথা বলি, কোনটা বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট, কোনটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট? 3টে কোশ্চেন করবো, হাউ, হোয়াট আর হোয়াই। হাউ, হোয়াট আর হোয়াই। আমরা আমাদের স্বপ্ন তো পূরণ করতে চাই, কিন্তু আমরা জানি না যে এই স্বপ্নটা আমি কেন পূরণ করব, এই স্বপ্নটা পূরণ করে আমার ফায়দা কি হবে, এই স্বপ্নটা কেন পূরণ করতে চাই, কিসের জন্য আমরা জানি না। আমাদের জীবনে আগে 3টে জিনিস আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে, 3টে জিনিস। হ্যাঁ, হাউ আর হোয়াট আর হোয়াই। প্রথম তো থাকতে হবে হোয়াই, কেন আমি করতে চাই, হোয়াট টু ডু, হোয়াই টু ডু, কেন আমি করতে চাই এটা। তারপরে নেক্সট আমাদের কোশ্চেন হওয়া দরকার হাউ টু ডু, কিভাবে আমরা করব। আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার লাইফে সব পূরণ হবে, কখনো নিজেকে 3টে কোশ্চেন করেছেন? যদি না করে থাকেন তবে করুন 3টে কোশ্চেন, যে ভাই হোয়াই টু ডু, কেন আমি করতে চাই, কেন আমি বড় হতে চাই, কেন আমার গাড়ি দরকার, কেন আমার বাড়ি দরকার, কেন আমার আইফোন দরকার, কেন আমার ট্যাটাস দরকার, কেন আমার সব যেগুলো আমি চাই সেগুলো আমার দরকার, কেন। সেকেন্ড, হাউ টু ডু, সেটা পেতে গেলে আমাকে কি করতে হবে। আর থার্ড, সেটা হচ্ছে হোয়াট টু ডু, কি করতে হবে আমাকে। হাউ টু ডু মানে কিভাবে করব, আর হোয়াট টু ডু কি করতে হবে আমাকে, প্রতিদিনের রুটিন কি, শিডিউল কি আমার। হোয়াই ক্লিয়ার থাকা দরকার আমাদের সর্বপ্রথম। মনে করুন একটি ঘরে আগুন লেগেছে, সেই ঘরে না কেউ যেতে পারছে না, কিন্তু হঠাৎ করে জানতে পারলেন ওই ঘরে আপনার মা আর আপনার মেয়ে আছে। কি করবেন আপনি? অবশ্যই আপনি যাবেন, কারণ আপনার কাছে হোয়াই ক্লিয়ার আছে। কিন্তু একটা ঘরে এমনি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর আপনাকে বলা হচ্ছে যে ওই ঘরে তুমি যাও, আর যদি তুমি 10-20 মিনিট থাকতে পারো বা 5 মিনিট থাকতে পারো, থেকে বা কোনো জিনিস নিয়ে এসো। তোমাকে যদি বলা একটা ঘর ভাঙতে, তুমি ভাঙবে না। কিন্তু যদি বলা এই ঘরের মধ্যে তোমার মা আর মেয়ে আছে, আর এই ঘরে আগুন লেগে গেছে, এই ঘরটার কোনো দরজা খুঁজে পাওয়া যাচ্ছে না বা দরজা নেই, তোমাকে এই ঘরটা দেওয়াল ভেঙে তোমার মা বাবাকে বার করতে হবে, মা মেয়েকে বার করতে হবে, তুমি কিন্তু করবে ডেফিনেটলি, কারণ তোমার কাছে হোয়াই ক্লিয়ার আছে। ঠিক বন্ধুরা, আমাদের স্বপ্নকে পূরণ করতে গেলে, স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জীবনে হোয়াই ক্লিয়ার করতে হবে প্রথম। যে ভাই আমি যে স্বপ্নটা দেখছি সেটা আমি কেন দেখছি, কেন আমি চাই এটা পূরণ করতে। আমি একটা কথা আপনাদেরকে সিম্পল ভাবে বলি, যে দুটো জিনিসের দাম কিন্তু আমরা কেউ দিই না, সেটা হচ্ছে কি,
প্রত্যেকটা খাবারে যদি আমরা না দিই সেটা কিন্তু টেস্টই থাকে না, টেস্ট সম্পূর্ণভাবে বদলে যায়, টেস্ট সম্পূর্ণভাবে বদলে যায়। সেটা কি? ঠিক বলেছেন, ঠিক মনে মনে ধরেছেন। সেটা হচ্ছে যে চিনি আর নুন বা নমক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই চিনি আর নমক যদি প্রত্যেকটা খাবারে না দেওয়া হয় না, তাহলে কিন্তু তার হয়তো চিনি যদি দিলেন না বা নমক দিলেন না, টেস্টই হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে এই দুটো জিনিসের না কেউ কদর করি না আমরা। কেউ কখনো বলি যে খাবার খাওয়ার সময় যে ইয়ার আজকে না খাবারটা খুব সুন্দর রান্না করেছো, নুনটা খুব সুন্দর করেছো দিয়েছো, বলি না, কেউ বলি না। কিন্তু এই দুটো জিনিস আমাদের মধ্যে থাকা দরকার। আর ঠিক আমাদের জীবনেও না এমন দুটো জিনিস থাকা দরকার যেটা কেউ কদর দেয় না, কিন্তু না থাকলে আপনি সাকসেস হতে পারবেন না। সেটা হচ্ছে রিভিউ অ্যান্ড প্রিভিউ। রিভিউটা কি? রিভিউ অ্যান্ড প্রিভিউটা কি? রিভিউ হচ্ছে আপনার 24 ঘন্টার শিডিউলটা কি। আপনি যে স্বপ্নটা পূরণ করতে চান, 2 বছর পর আপনি অ্যাক্টর হতে চান, 2 বছর পর আপনি গায়ক হতে চান, 5 বছর পর আপনি সিঙ্গার হতে চান, 5 বছর পর আপনি নিজের টিভিতে পর্দায় দেখাতে চান, আপনি নিজেকে সুপারস্টার হতে চান, মডেল হতে চান, মডেলার হতে চান, বিউটিশিয়ান হতে চান, যা কিছু হতে চান, যা আপনি চান, সেটা করতে গেলে কখনো ভেবেছেন যে ওই চিনি আর নমকের মতো বা নুনের মতো আপনাকে রিভিউ আর আপনার প্রিভিউ আছে কিনা আপনার লাইফে? রিভিউ হচ্ছে কি আপনার 24 ঘন্টার রুটিনটা কি আছে, আপনি 24 ঘন্টাকে কি করছেন। 8 ঘন্টা ঘুমের জন্য ইউজ করছেন, 8 ঘন্টা আপনার স্বপ্নের জন্য কাজ করছেন, আর 8 ঘন্টা আপনি আপনার জব বা আপনার জীবনকে চালানোর জন্য আপনি হয়তো ডিউটি করছেন, রাইট অর নট? কিন্তু আপনি যদি ঘুমো হচ্ছে 8 ঘন্টা, আপনি জব বা কোনো কাজও করছেন 8 ঘন্টা, কিন্তু আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নের জন্য যে 8 ঘন্টা কাজ করা সেটা আপনি করছেন না, সেই টু ডু লিস্ট আপনি বানাচ্ছেন না, তাহলে কি আপনি জয়ী হতে পারবেন? তবে কি আপনি বড় হতে পারবেন? তবে কি আপনি আপনার গুটি গুটি পায়ে স্বপ্ন পূরণ করতে পারবেন? কখনোই পারবেন না বন্ধুরা। তা আমরা বুঝতে পারছি আমরা কোন জায়গায় ভুল করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে মনে করুন বন্ধুরা যে আপনি এমন কাজ করছেন। কি কাজ? রিভিউ তো করছেন, আপনি টু ডু লিস্ট বানাচ্ছেন, ওকে বানিয়েছেন, সে বানালে কি হচ্ছে আপনি 2 ঘন্টা বা 4 ঘন্টা পর পর আপনি কি করছেন সেটা লিখছেন। 2 ঘন্টা এই বিষয়টা করবো, 2 ঘন্টা এটা করবো, 2 ঘন্টা ওটা করবো। মনে করুন আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা লিখেছেন, সেটা কাজ করার সময় হঠাৎ করে আপনার মা ডেকে নিল, বা আপনার প্রেমিক বা প্রেমিকা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কোনো একটা ফোন চলে এলো, আর আপনি ফোনে মত্ত হয়ে গেলেন। আর আপনি মনে করুন যে 10টা অঙ্ক করার কথা ছিল, তার মধ্যে 4টি অঙ্ক মাত্র করতে পেরেছেন, 6টা অঙ্ক এখনো বাকি আছে। আর আপনি সেই 6টি অঙ্কের যে সময়টা, যেটা অঙ্কে দেওয়ার কথা, সেখানে আপনি ফোনে দিলেন। কি হলো? যেখানে আপনার অঙ্ক করার কথা সেখানে সেই টাইমটা ফোনে দিলেন। ফোনে দেওয়ার পর আপনি আবার পুনরায় কি করলেন? আবার ভুলে গেলেন, আপনি আবার অন্য বিষয়ে আপনি চলে গেলেন। কিন্তু আপনার যে 10টা অঙ্ক করার কথা ছিল সেই 2 ঘন্টার মধ্যে, বা ওই জিনিসটা কমপ্লিট করার কথা ছিল, আপনি যদি একজন ইউটিউবার হতে চান বা একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, আপনার যে প্রতিদিন একটা করে ভিডিও বানানোর কথা ছিল, বা যে টাইমে ভিডিও বানানোর কথা ছিল সেই টাইমে আপনি ভিডিও বানাতে পারলেন না, আর আপনি ওই দিনকে ভিডিওই ছাড়তে পারলেন না, বা এরকম অনেক কাজ আপনার যাই হোক না কেন, তাহলে আপনি কি সাকসেস হতে পারবেন না? আপনাকে কি করতে হবে? রিভিউয়ের জায়গায় প্রিভিউ করতে হবে। অর্থাৎ যে 6টা অঙ্ক আপনি করতে পারলেন না, যে কাজটা আপনার পেন্ডিং রয়ে গেল, সেই কাজটাকে বাকি যে 4 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনাকে সেটাকে প্রিভিউ করতে হবে। সেটাকে আবার ওই 4 ঘন্টার মধ্যে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে সেটাকে কমপ্লিট বা ফিনিশ করতে হবে। যদি আপনি করতে পারেন এইভাবে, তবে আপনি রিভিউ অ্যান্ড প্রিভিউয়ের মতো চিনি আর নমকের মতো আপনি কাজ করতে পারবেন। আর এটা করা সম্ভব বন্ধুরা। প্রথমে একটু কষ্ট হবে, আমারও প্রথম কষ্ট হয়, এখন চোখে দেখুন বন্ধুরা, একটা কথা আমি বলি, অন্যকে হারানোর জন্য জন্ম হয়েছে আপনার, না নিজেকে চেনার জন্য জন্ম হয়েছে? সর্বদা আমি 3টে কোশ্চেন নিজেকে করতে বলি, যে 3টে কোশ্চেন না সর্বদাই করবেন। 1, যে হু আর ইউ? তুমি কে? হু আর ইউ? তুমি কে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কেন তুমি এই পৃথিবীতে এসছো? আর তৃতীয় কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ডিউটি? তোমার কর্তব্য কি? সো এই 3টে কোশ্চেনের অ্যান্সারকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, খুঁজে বার করতে পারি, তবে কিন্তু অবশ্যই আমরা অ্যাচিভ করতে পারবো জীবনে। একটা লক্ষ্যকে খুঁজে পেতে পারবো, নিজের স্বপ্নকে খুঁজে পেতে পারবো, নিজের স্বপ্নকে বানাতে পারবো। আর স্বপ্নকে যদি বানাতে পারি, তবেই তো আমরা স্বপ্ন পূরণ করতে পারবো। তবেই তো আমরা হোয়াইয়ের উপর কাজ করতে পারবো, কেন আমাকে স্বপ্ন পূরণ করতে হবে, কি হাউ টু ডু, কিভাবে আমি করবো, হোয়াট টু ডু, প্রতিদিনের লিস্ট কি। তবেই তো আমরা রিভিউ আর প্রিভিউকে আমরা বাস্তবে লাইফে কাজে লাগাতে পারবো। আন্ডারস্ট্যান্ড? দেখুন,
এর জন্য না আমাদের কি করতে হবে, একদম বি অনেস্ট থাকতে হবে, বি অনেস্টের সঙ্গে কাজ করতে হবে নিজেদেরকে। আচ্ছা, আপনারা নাম শুনেছেন না চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত সেই চিত্রগুপ্তর কথা বলছি যে নাকি যমরাজের পেয়ে, যে নাকি বলে না আমরা মরে যাওয়ার পর বড় একটা কাছে একটা খাতা আছে আর সে নাকি লেখে। অ্যাকচুয়ালি না চিত্রগুপ্ত কথাটা না মাইথোলজি একটা সেখানে সাবজেক্ট। আর চিত্র কথার অর্থ কি ভালো করে ভাবুন। চিত্র মানে কি বুঝি আমরা? চিত্র মানে বুঝি আমরা ছবি বা পিকচার, রাইট? আর গুপ্ত কথার অর্থ, গুপ্ত কথার অর্থ হচ্ছে গোপন। গোপন, চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি আর গুপ্ত মানে গোপন। আমরা জানি না সে মরে যাওয়ার পর আমাদেরকে তেলে চুবানো হবে না কি করা হবে, না কাটা হবে না মারা হবে না কি করা হবে, আমরা জানি না। কিন্তু আমরা একটা ইমাজিনেশন অর্থাৎ ইমেজ একটা বানিয়ে নিয়েছি, ছবি। আর সেই ছবিটা কিন্তু কোনো প্রমাণই নেই, যেটা গুপ্ত অবস্থায় আছে, গোপন অবস্থায় আছে, যেটাকে আমরা বলি সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড আমরা বলি যে চেতন মন আর অবচেতন মন। অবচেতন মনের যে ছবি আমরা যদি ভালোভাবে দেখতে পাই তাহলে ছবি হচ্ছে কাজ করে। আপনি যে ভাবেন, ইমাজিন করেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে উইল পাওয়ার আর ইমাজিনেশন, অর্থাৎ উইল পাওয়ার মানে কি ইচ্ছা শক্তি, আর ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা শক্তি। তা কল্পনা শক্তির ক্ষমতা বেশি না ইচ্ছা শক্তির ক্ষমতা বেশি? আপনারা কি বলবেন? অফকোর্স আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে না, ইচ্ছা শক্তির ক্ষমতা বেশি, ইচ্ছা শক্তি না হলে কিছু করা যায় না। হ্যাঁ, ইচ্ছা শক্তি হলে তো কিছু করা যায়। আমি বলি দেখুন, তাজমহল দুবার বেনেছে। একটা হচ্ছে শাহজাহানের প্রথম মস্তিষ্কে দিমাগে প্রথম বেনেছিল, আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে বাস্তবে তাজমহল বেনেছিল। ঠিক আগে যদি ইমাজিনেশন না হয় তবে সেটা কিন্তু কখনো বাস্তবে ইচ্ছা শক্তিতে পরিণত হবে না। ইমাজিনেশনের শক্তি, কল্পনার শক্তি সব থেকে তাগদে বেশি। আমরা যেটা হতে চাই, আপনি যেটা হতে চান, আপনার যে স্বপ্ন সেটা যদি পেতে চান তবে আগে আপনাকে ইমাজিনেশন করতে হবে। ভাই ইয়েস, আমি একটা লাল রঙের মার্সিডিজ চাই, ইয়েস আমি একটা লাল রঙের একটা মারুতি সুজুকি চাই, আমি একটা লাল রঙের গাড়ি চাই, যেটা আপনি চান, সুইফট ডিজায়ার চাই, যেটা আপনি চান, যে গাড়ি আপনি চান। ইয়েস আমি দেখতে পাচ্ছি, ইয়েস আই এম শোরুমে গেছি। ইয়েস কল্পনা করুন আপনার যে স্বপ্নটা, আমি ইয়েস আজকের দিন 2026 আমি শোরুমে গেছি, ইয়েস একটা খুব সুন্দর বুট পরে গেছি কালো রঙের, এবং একদম পরিবারের সকলের সঙ্গে গেছি। ইমাজিনেশন করুন চোখ বন্ধ করে। ভাবুন ভাবুন বন্ধুরা, ইমাজিনেশন করুন যে ইয়েস আমি দেখতে পাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রমের মালিক আসলো, হ্যান্ডস আপ করলো, গুড মর্নিং উইশ করলো, আমি গুড মর্নিং বললাম, নমস্কার বললাম, সোফাতে বসতে দিল, সোফায় বসলাম, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ওয়েটার এসে আমাদেরকে জল, ড্রিঙ্কিং ওয়াটার আমাদের সাপ্লাই করলো, আমরা সার্ভ করলো, আমরা জল পান করলাম। তারপরে কিছুক্ষণের পরে চা কফি অফার এলো, আমরা চা কেউ কফি খেলাম, আর তারপরেই আমাদের কাগজপত্র রেডি হলো। আমরা দেখলাম যে আমার সেই লাল রঙের গাড়ি আমাকে দেখানো হলো। ইয়ার এই সব গাড়িটার স্বপ্ন দেখছিলাম, গাড়িটি আমাদেরকে দিল, টেস্ট ড্রাইভ করলাম, তারপর গাড়িটির সব কিছু কাজ মেরামত হলো। অবশেষে গাড়িটিকে পুজো দেওয়া হলো, ভাঙা হলো, নারিয়েল ফোড়া হলো, বেলুন ফোড়া হলো, অনেক কিছু আমলত হলো। তারপর আমার পিকচার তোলা হলো, ছবি তোলা হলো, সেলফি তোলা হলো, গাড়িতে বসলাম, সেই টিয়ারিং ধরলাম। ইমাজিনেশন করুন আপনার বন্ধুরা, আপনি যদি সত্যি সব পেতে চান স্বপ্নে, হয়তো আমার কথাটা আপনার কাছে হাসি মনে হতে পারে, কিন্তু বন্ধুরা যদিও হাসেন, আপনি বলুন মজাক করে জীবনে কখনো কিছু পেয়েছেন? পাননি আর পাবেনও না। তার থেকে না বলে না, নাথিং ইজ বেটার দেন, নাথিং নেই মামার থেকে কানামা অনেক ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। তো নেই মামা থেকে কানামা অনেক ভালো। তো বন্ধুরা আমি যেটা বলছি সেটা প্লিজ বিলিভ মি, বিশ্বাস করুন আর ইমপ্লিমেন্ট করুন। দেখুন আপনার কাজ হয় কিনা। দেখুন আপনার যে স্বপ্ন সেটাকে ইমাজিনেশন করুন। ইমাজিনেশন করুন, প্রত্যেকদিন স্বপ্নের সঙ্গে বাঁচুন, প্রত্যেকদিন সেটাকে কল্পনার শক্তিতে সেটাকে পান প্রতিদিন। দেখবেন সমগ্র ইউনিভার্স আপনাকে একদিন আপনাকে সাথ দেবে, সমগ্র ইউনিভার্স আপনাকে সেটাকে দেওয়ার জন্য তৈরি থাকবে। আর এর জন্যই বা আমরা বলে, আর এর জন্য আপনাকে প্রথম ডিসিপ্লিন থাকতে হবে। ইনডিসিপ্লিন বা আনডিসিপ্লিন কাজ করলে হবে না। আপনাকে সর্বদাই ডিসিপ্লিন থাকতে হবে। আপনার লাইফে কি আপনি ডিসিপ্লিন আছেন? বুকে হাত দিয়ে বলুন। আপনি কি স্বাস্থ্যের দিক থেকে ডিসিপ্লিন আছেন? না। আপনি কি ঠিক টাইমে খান? না। ঠিক টাইমে আপনি ঘুমান?
না। ঠিক টাইমে কি আপনি ওঠেন, প্রতিদিন ওঠেন? না। আপনি কি প্রত্যেকদিন ঠিক টাইমে শরীর চর্চা করেন, নিজের শরীরের প্রতি ধ্যান দেন? না। তাহলে আপনি কোথায় ডিসিপ্লিন? আপনি তো ইনডিসিপ্লিন, আনডিসিপ্লিন কাজ করছেন। আপনি ডিসিপ্লিন নন, আপনি একজন ডিসিপ্লিন পার্সন নন। যদি আপনি স্বাস্থ্যের প্রতি ডিসিপ্লিন থাকেন তবে আপনি স্বাস্থ্যের প্রতি ধ্যান দেবেন। যদি আপনি আপনার প্রতিটি কথাবার্তার প্রতি ডিসিপ্লিন থাকে তবে আপনি কাউকে কথা বলার আগে বাক যন্ত্রকে সংযত করে কথা বলবেন, তবে আপনি ডিসিপ্লিন। যদি আপনি কোথায় যাওয়ার থাকে তাহলে আপনি টাইম জ্ঞান আপনার যথাযথ রীতি আপনি পালন করবেন। ঠিক টাইমে যাকে যদি কোনো কাউকে কথা দিয়ে থাকে ঠিক টাইমে যাওয়ার, তাহলে আপনি সেই টাইমটা মেনটেন করবেন। আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার, আপনার অ্যাটিটিউড, আপনার লাইফস্টাইল, আপনার ওয়েলথ, আপনার হেলথ, সব কিছু দিক থেকে আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, তবেই আপনি হবেন একজন ডিসিপ্লিন পার্সন। আর একজন ডিসিপ্লিন পার্সনই জীবনে সাকসেসফুল পার্সন হতে পারে বন্ধুরা। আর যদি আপনি আনডিসিপ্লিন হন, সেটা হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আনডিসিপ্লিন, আপনার ব্যবহারিক জীবন থেকে আনডিসিপ্লিন হতে পারে, তাহলে কিন্তু আপনি জীবনে যে সাকসেসকে ছোঁয়ার কথা ছিল, আপনার যে স্বপ্নকে আপনার পাওয়ার কথা ছিল, সে স্বপ্নকে আপনি পাবেন না। বোঝা গেল আমরা স্বপ্ন কেন পূরণ করতে পারি না? আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আমরা এই সংশোধনগুলো না, বড় হতে গেলে, বহুত কিছু করতে গেলে, বড় সাকসেসফুল পার্সন হতে গেলে ছোট ছোট মানে বড় বিরাট বড় কিছু করতে হয় না। দেখুন, 0.1 ইন্টু 10 ইকাল টু কত হয়? ভালো করে বলো, যারা অঙ্ক জানে, 0.1 ইন্টু 10 ইকাল টু কত হয়? 1, রাইট? কিন্তু 1 ইন্টু 10 কত হয়? 10। সো বন্ধুরা, পয়েন্ট সব কিছু বদলে দিচ্ছে। একটা পয়েন্ট বসেছে, মাত্র একটা দশমিক বসেছে, একটা পুটকুলি বসেছে, আর এর জন্য 10 বলতে বদলে দিল। এই যখনই উঠে গেল তখনই 10 চলে এলো। 0.1 ইন্টু 10 ইকাল টু 1 হচ্ছে, আর 1 ইন্টু 10 ইকাল টু 10 হচ্ছে। তাহলে বোঝা গেল যে পয়েন্টের কি ফারাক। এই পয়েন্ট, এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, ছোট ছোট জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এবার মনে পড়ছে তো, বাবা মারা আমাদেরকে বলতো ছোটবেলাতে, এখনো বলে হয়তো, যে বাবা মারা বলেন না, বুঝবি খুঁড়ি বেলা হলে। অর্থাৎ এখন যে কাজটা আমরা করছি সেটা হয়তো যখন আমরা ধ্যান দিয়ে না করি, পাংচুয়ালিটি ভাবে না করি, হ্যাঁ না, ডিসিপ্লিন ভাবে না করি, নিয়মিতভাবে না করি, তখন আমাদের বাবা মার চোখে পড়ে কিন্তু সিসি ক্যামেরার মতো। বাবা মার চোখে পড়ে কিন্তু সেটা সিসি ক্যামেরার মতো। তখন বাবা মারা বলে যে বুঝবি কুড়ি বেলা হলে, আগে কর এটা, তারপরে বুঝবি। তো ইফ ইউ রেসপেক্ট, আমি আবারও বলছি, ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, বহুত ইম্পর্টেন্ট কথা, ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। কি বুঝলেন? ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, তুমি যদি তোমার সময়কে রেসপেক্ট করো, সম্মান দাও, তবে সময়, দ্য টাইম, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। তবে এই সময় তোমার ফিউচারকে গুরুত্ব দেবে, ফিউচারকেও সম্মান দেবে, তোমার ফিউচার ব্রাইট হবে। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। আর দেখো, আবার এর সাথে সাথে বলি, ইফ ইউ ডোন্ট রেসপেক্ট টাইম নাও, if you don't respect time now, then time will destroy your future. Time will destroy your future. যদি আমরা আমাদের আমরা যদি আমরা টাইমকে রেসপেক্ট না করি, তবে এই টাইমই আমাদের ফিউচারকে ধ্বংস করে দেবে। সো লাইক ইউর চয়েস, কোনটা চয়েস করবে তুমি? গুরুত্ব দেবে টাইমকে, সময়কে গুরুত্ব দেবে, সময় থাকতে সময়ের মূল্য দেবে, না দেবে না, ইট ইজ ইউর ওন ম্যাটার। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। একটা সিম্পল কথা বলি, কখনো নাম শুনেছ চেঞ্জ? ইংলিশ ওয়ার্ড চেঞ্জ মানে পরিবর্তন, আর চান্স, চান্স মানে সুযোগ, সুযোগ, প্রত্যাশা, তাই না? সুযোগ, সৌভাগ্য করো। তো চান্স আর চেঞ্জ স্পেলিং এক, শুধু লাস্টের একটা ওয়ার্ড, সরি লাস্টের একটা লেটার শুধু আলাদা, সি এর জায়গায় জি। যেমন চেঞ্জ মানে পরিবর্তন, চেঞ্জ CHANCE, চেঞ্জ মানে হচ্ছে, যদি আপনাদের কাছে খাতা কলম থাকে তাহলে লিখুন কথাটা, চেঞ্জ লিখুন ওয়ার্ডটা, CHANCE, চেঞ্জ মানে পরিবর্তন। আর
চান্স, CHANG, চেঞ্জ আর চান্স। চেঞ্জ পরিবর্তন, চান্স সুযোগ। সো বন্ধুরা, একটা জি যদি পরিবর্তন হয়ে যায় না, সি এর জায়গায় যদি জি হয়ে যায়, সম্পূর্ণ ওয়ার্ড বদলে যাচ্ছে। তো ভালো করে শুনুন আমি কি বলছি। আমি একটা কোটেশন আমি আপনাদেরকে বলতে বাধ্য হব, আর আপনারা এটা আপনাদের লাইফে কাজে লাগবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা বিষয়টাকে হালকাভাবে নিই তাহলে হালকাভাবে যাবে। আমি বলতে চাইছি বাই চেঞ্জ উই নেভার বিকাম সাকসেসফুল। কি বললাম? বাই চেঞ্জ উই নেভার বিকাম সাকসেসফুল, বাট বাই চান্স উই বিকাম সাকসেসফুল। আন্ডারস্ট্যান্ড? ওই যেটা বললাম না, 0.1 × 10 = 1, তাই না? 0.1 × 10 = 1, কিন্তু 1 × 10 = 10। হাউ ইট ইজ পসিবল? তাই নয়? তাহলে এই পয়েন্টগুলোকে চেঞ্জ করতে হবে আমাদেরকে। ছোট ছোট পরিবর্তন আমাদের জীবনে বহুত কিছু বড় কিছু নিতে পারবে। দেখুন, আমরা সবাই বলি যে আমাদেরকে পয়সা কামাতে হবে। সাকসেস হওয়া মানে কি? পয়সা কামানো, সিম্পল ম্যাটার। লার্ন মোর ইফ বিকাম ইয়োর আর্ন। আগে আমাদেরকে আর্ন করতে গেলে, উপার্জন করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যে যত বেশি জানে না, সে তত বেশি আর্ন করে, উপার্জন করে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, ক্যাশ, CASS, ক্যাশ মানে কি? পয়সা, অর্থ। এই যে অর্থ, ক্যাশ, পয়সা। কিন্তু যদি আপনাকে জানতে হয়, শিখতে হয়, তাহলে আমি সর্বদাই বলি, যদি আপনাকে পয়সা কামাতে হয়, পয়সা ক্যাশ তখনই আপনার কাছে আসবে যদি আপনার জীবনে বা আপনার লাইফে কাজের গুরুত্বটা আপনি বোঝেন, বা কাজ আপনার জীবনে থাকে। KASS, কাজ, দ্যাটস মিন কি? K = হচ্ছে নলেজ, K ফর নলেজ। A = অ্যাটিটিউড, আর S মতলব স্ট্র্যাটেজি, আর আরেকটা লাস্টে S মতলব স্কিল। তো নলেজ থাকতে হবে, আপনাকে অ্যাটিটিউড থাকতে হবে, আপনার কাছে স্কিল থাকতে হবে, আর আপনার কাছে স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজির উপর কাজ করতে হবে আপনাকে, তবেই তো আপনার কাছে পয়সা আসবে, তবেই তো আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা আপনার কাছে পূরণ হবে, তাই নয় কি? আমরা সর্বদাই যেটা আপনাকে বলছিলাম, ইমাজিনেশনের কথা, এই যে কল্পনা শক্তি কাজে লাগেই কিন্তু আমরা আমাদের জীবনের অনেক স্বপ্নকে কিন্তু আমরা পূরণ করতে পারি বন্ধুরা। অবশ্যই আমরা পূরণ করতে পারি। আর এর জন্য আমাদেরকে পাংচুয়াল থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। আমরা কখন ঘুম থেকে উঠছি, কখন ঘুমাচ্ছি, কতক্ষণ কোন জায়গাতে টাইম দিচ্ছি। আমাদের এই মোবাইলকে আমরা বেশি টাইম দিচ্ছি, না মোবাইল আমাদেরকে টাইম দিচ্ছে? অর্থাৎ আমরা মোবাইলকে ইউজ করছি, না মোবাইল আমাদেরকে ইউজ করছে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই জিনিসটা আমাদের ধ্যান রাখতে হবে। আমরা কি মোবাইলকে ইউজ করছি? মোবাইল হয়তো আমাদের বাধ্য করছে ইউজ করতে বর্তমান প্রযুক্তিতে, কিন্তু এটা ভুলে গেলে হবে না যেন মোবাইল আমাদেরকে ইউজ না করে। আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটি আমাদের মধ্যে সর্বদাই প্রত্যেকের মধ্যে আমাদেরকে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমরা অনেকে কি করি যে পাস্টের কথা ভেবে না, আমরা না, পাস্টে তো অমুক হয়েছে, পাস্টে তো আমি ফেলিয়ার হয়েছিলাম, পাস্টে তো আমি এটা করতে পারিনি, আমি আরও জীবনে আর কিছু করতে পারবো না, কারণ আমি তো 2-3 বার করেছি। রং ইজ রাইট অফ মাস্টার। কি বুঝলেন? রং ইজ রাইট অফ মাস্টার। ভুলই হচ্ছে সঠিকের প্রধান শিক্ষক। ভুলই হচ্ছে সঠিকের প্রধান শিক্ষক। কেন? তার কারণ হচ্ছে আপনি যদি ভুল না করেন তবে আপনি অঙ্ক কি করে করবেন? অঙ্ক তাদেরই ভুল হয় যারা অঙ্ক কষে, যারা অঙ্ক নিয়মিত করে তাদেরই অঙ্ক ভুল হয়। আর আপনি যদি অঙ্কই না করেন কোনো দিন, অঙ্ক সম্পর্কিত জ্ঞানই না থাকে, তাহলে আপনার অঙ্কের বিষয়ে কোনো প্রবলেম থাকবে না। রাইট আর নট? তাই পাস্ট ইজ হিস্টোরি। পাস্ট, আমাদের অতীত হচ্ছে একটা ইতিহাস, এটা আমরা জানি, কিন্তু উই ক্যান নট চেঞ্জ আওয়ার পাস্ট। আমরা কিন্তু কখনোই আপনাদের পাস্টকে, অতীতকে কখনো কেউ চেঞ্জ করতে পারবো না বন্ধুরা। ফিউচার ইজ মাই স্ট্যাটাস বা মাই স্টোরি। ফিউচারকে কিন্তু আমরা আমাদের স্টোরি বানাতে পারি, ইতিহাস বানাতে পারি ফিউচারকে, তাই না?
উই ডোন্ট নো, আমরা জানি না বন্ধুরা, উই ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর আস, আমাদের জন্য কি ওয়েট করছে, কি ওয়েট করছে। বাট টুডে ইজ দ্য গিফট অফ গড। কিন্তু আজকের দিনটি কিন্তু আপনাকে ভগবান দিয়েছে। অতীতকে আমরা বদলাতে পারবো না কখনো, পাস্টকে আমরা কখনো কোনোদিন চেঞ্জ করতে পারবো না, তাই না? কিন্তু ফিউচারে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে স্টোরি বানাতে পারবো, অর্থাৎ আমাদের স্ট্যাটাস বানাতে পারবো। কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের জন্য কি ওয়েট করছে। কিন্তু আজকের দিনটি যে আমরা কাটাচ্ছি না, আজকের দিনটি যে আমরা উপভোগ করছি না বন্ধুরা, এটা সব থেকে খুশি হওয়া উচিত। আমি তো প্রত্যেকদিন আপনাদেরকে বলি যে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই উপরবেলা যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি মানেন, যাকে আপনি বিলিভ করেন, সে গড হতে পারে, ভগবান হতে পারে, আল্লাহ হতে পারে, যাই হতে পারে, ঈশ্বর হতে পারে, আমি তো ইউনিভার্স বলি। তো আমার কাছে ইউনিভার্স সঙ্গে সঙ্গে চোখ খুলেই আপনি বলুন, হে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য, আজকের এত সুন্দর দিনটিকে আমাকে উপভোগ করার জন্য তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের দিনটি যেন খুব ভালোভাবে উপভোগ করতে পারি, বেঁচে থাকার মাধুর্যকে যেন উপলব্ধি করতে পারি। তো আমরা জানি না বন্ধুরা, বাট টুডে ইজ দ্য গিফট অফ গড। আজকের দিনটি আমাদের কাছে ইতিহাস। আর আবার যখন আপনি শুতে যাবেন তখন আবার ভগবানকে ধন্যবাদ জানান, ভগবান থ্যাংক ইউ সো মাচ ইয়ার, আজকের দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য। আর আজকের দিনটি আমি খুবভাবে এনজয় করেছি, 100% আমি আমার লাইফে কাজে লাগিয়েছি। আমি আমার আজকের দিনটি বেঁচে থাকার মকসদ বা উদ্দেশ্যকে আমি হাসিল করতে পেরেছি। আমি সর্বদাই বলি, কাউকে যদি একটা আঙুল দেখান না, সর্বদাই ভাববেন যে এই যে আমি কাউকে একটা আঙুল দেখাচ্ছি আপনার প্রতি, কিন্তু 4টে আঙুল আমার দিকে আছে, দেখুন ভালো করে, 4টে আঙুল আমার দিকে আছে, একটা আঙুল দেখাচ্ছে আপনাকে। তো সর্বদা আমাদের ভুলে গেলে হবে না বন্ধুরা, যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দেন সি ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আমরা কারোর মনে জায়গা পেতে চাই না, যদি আমরা কারোর মনে জায়গা পেতে চাই, তবে সর্বদা আমাদের নিজেদের দোষটাকে দেখতে হবে, কখনো অপরের দোষ নয়। আমি বলতে চাইছি যে কখনো ভুল ধরো না, ও কি করছে, 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 কখনো ভুল ধরার দরকার নেই। যদি আমরা কারোর ভুল ধরিও না, তবে 10টা ভালো জিনিস, ওর সম্পর্কে 10টা ভালো জিনিস বলো। কি বুঝলে, কি বুঝলেন বন্ধুরা? যদি কারোর সম্পর্কে একটা ভুল ধরেন যে তুই এমন, কিন্তু তার সম্পর্কে 10টি প্রশংসা করুন একটি ভুল জন্য, আমরা এমনি এমনি বড় মানুষ হতে পারবো। যারা বড় মানুষ হয় না, তাদের অনেক গুণ থাকে বন্ধুরা, অনেক গুণ থাকে, যেটা আমাদের থাকে না। একটি কারোর সম্পর্কে খারাপ কথা বললে 10টি ভালো কথা বলতে হবে আমাদেরকে, 10টি আমাদেরকে ভালো কথা বলতে হবে। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, সরি বলতে শিখতে হবে। যেখানে আমরা সরিতে কাজ মিটে যায়, সেখানে কেন আমরা বৃথা তর্ক করতে যাব? কেন আমরা নিজেদেরকে দেখাতে যাব? সরি কথাটা বহুত পাওয়ার আছে, 3টে কথার বহুত পাওয়ার আছে বন্ধুরা। থ্যাংক ইউ, অসীম পাওয়ার, এর মধ্যে কৃতজ্ঞতা কুটকুটকে আছে। আর এটাই জাদুকীয় শব্দ, যেটা আমি প্রত্যেক দিন আপনাদেরকে বলি। প্রত্যেক দিন 28 দিনের যে সেশন আমি করছি, দ্য ম্যাজিক, এই যে আমি 28 দিনের সেশন করছি, এই সেশনে প্রত্যেকদিন আপনাদেরকে কথা বলি। আমি সর্বদাই কৃতজ্ঞতার কথা বলি। আমি আপনাদেরকে বলি, যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনারা সত্যি আপনাদের হাই থ্যাংক ইউ, হ্যালো, যদি আপনি আপনাদের জীবনটাকে চেঞ্জ করতে চান, তবে কৃতজ্ঞতায় পারে আপনার জীবনকে বদলে দিতে পারে। আর কৃতজ্ঞতাকে জানতে হবে, কৃতজ্ঞতাকে শিখতে হবে। তাই এই 3টে ওয়ার্ডের মারাত্মক পাওয়ার আছে বন্ধুরা। একটা হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। আই এম ডুইং গ্রেট নাও, কেমন আছো ভাই? থ্যাংক ইউ, খুব ভালো আছি দিদি। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও, তুমিও খুব ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো বন্ধুরা, দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে সরি। আই এম সো সরি। স্বামী স্ত্রীর মধ্যে, কোনো পড়োশি অড়শির মধ্যে, কোনো প্রতিবেশীর মধ্যে, কোনো আননোন পার্সনের মধ্যে কোনো কিছু ঝামেলা হয়েছে, জানেন আপনি হয়তো ওর দোষ, কিন্তু সেখানে ইটস ওকে, সরি বলুন, চলে আসুন, বলুন, চলে আসুন। আমরা নিজেদেরকে মস্তিষ্ককে ঠান্ডা রেখে না, আমরা হাজার সমস্যার সমাধান করতে পারি, হ্যাঁ, কিন্তু আমাদের মস্তিষ্ক সর্বদা ঠান্ডা রাখি না, যার জন্য আমাদের হয়ে যায় ছোট্ট একটা জিনিস থেকে কোর্ট কাছারি, মারামারি, হাঙ্গা দাঙ্গা, থানা পুলিশ হয়ে যায়। কিন্তু তার সূত্র দেখতে গেলে ছোট্ট একটা সামান্য, যেন হয়তো সরি বললি বা নিজেকে নিম্ন হলেই সমস্যার সমাধান মিটে যেত, তাই নয় কি? সরির বহুত পাওয়ার আছে। আর তৃতীয় কথা হচ্ছে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি।
এই যে তিনটে ওয়ার্ড না, থ্যাংক ইউ, আই এম সো সরি, আর আই লাভ ইউ, বহুত পাওয়ার এই তিনটে ওয়ার্ডের। আর এই তিনটে ওয়ার্ডকে কখন কখন ইস্তেমাল করতে হয়, কখন কখন প্রয়োগ করতে হয়, সেটা আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে। ওকে ওকে হঠাৎ করে কোনো আননোন পার্সনকে হয়তো গায়ে ধাক্কা লাগলো, আর আপনি বলেন ইয়ার সো সরি, থ্যাংক ইউ সো মাচ, ইয়ার আই লাভ ইউ, আপনার পিঠের ছাল তুলে দেবে। সো আপনাকে বুঝতে হবে, জানতে হবে কোথায় আপনি কোন বিষয়টা প্রয়োগ করতে হবে, সরি কখন বলতে হবে, থ্যাংক ইউ কখন বলতে হবে, আর আই লাভ ইউ কখন বলতে হবে, আপনাকে শিখতে হবে। তাই এই তিনটে ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। অ্যান্ড যদি আপনি ফুলফিল করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর ড্রিম, যদি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে চান। বন্ধুরা, একটা স্টোরি বলি, আর এই স্টোরি বলির মধ্যে দিয়েই আমি হয়তো আজকের লাইভটি খুব সুন্দরভাবে শেষ করবো, আর আপনাদেরকে আরও একটা নতুন একটা লাইভ বা নতুন একটা ভিডিওর কথা বলবো, যেটা উপহার দিয়ে যাবো। সো বন্ধুরা, একটা স্টোরিটা কি, সেটা যে একটা অশ্বত্থ গাছ ছিল, সেই অশ্বত্থ গাছের ফোঁকরে না অনেক কিছু প্রাণী বাস করত, সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি, অনেক কিছু থাকতো। তা একটা লোক হঠাৎ করে সেই অশ্বত্থ গাছের কাছে এসে খুব ক্লান্ত হয়ে গেল, এবং সে ভাবলো একটু শুয়ে পড়ি এখানে, এই ঠান্ডাতে, গরমের দিনে। সে তখন শুয়ে পড়লো। সেই ফোঁকর থেকে, অর্থাৎ সেই অশ্বত্থ গাছের ভেতর থেকে একটা সাপ বার হয়ে তার পায়ে কেটে দিল, অর্থাৎ ছোবল মারল। ছোবল মেরে তাকে কেটে দিয়ে সে আবার সেই অশ্বত্থ গাছের ফাঁকে ঢুকে গেল। লোকটি কিছুক্ষণ পরেই ভাবলো কি একটা অসুস্থ ফিল হচ্ছে নিজের মধ্যে। তখন সে যখন ঘুম থেকে উঠলো, তখন সে সামনে দেখলো একটা তার পায়ের গোড়ায় একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। তখন বললো আচ্ছা আচ্ছা, আরে আর রক্ত বার হচ্ছে, ইঁদুরই এখানে কামড়ে দিয়েছে হয়তো। সে আবার কি করলো, রক্তটা মুছে নিয়ে আবার সে শুয়ে পড়লো। হঠাৎ করে যখন সেই ইঁদুরটি পায়ের গোড়ায় খেলতে খেলতে তার পায়ে কামড় দিল, আর কামড় দিয়ে সেই অশ্বত্থ গাছের ফাঁকের মধ্যে ঢুকে গেল, সে তার 1-2 মিনিট পরেই তার চোখ খুলারি, আর কি আবার কিসে কামড়ালো। তখন সে দেখলো সেই অশ্বত্থ গাছের ফাঁক থেকে একটা সাপ বার হয়ে তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে। তখন সে লক্ষ্য করলো, আর আমাকে সাপে কামড়েছে, আমাকে সাপে কামড়েছে, আমাকে সাপে কামড়েছে। আর সে তৎক্ষণাৎ ওই চিন্তা আর ওই ডিপ্রেশনে সে কিন্তু সেই ভয় তাকে মৃত্যুর মুখে গুটি গুটি পায়ে ঠেলে দিল, আর সে একসময় মারা গেল। তার মানে আমি বলতে চাইছি বন্ধুরা, একই পরিস্থিতি কিন্তু আমাদের সঙ্গে ঘটছে। ফিয়ার, অর্থাৎ FEAR ইংলিশে যাকে বলা হয় ফিয়ার, এই ফিয়ারকে একই পরিস্থিতিকে মানুষ দুবার ভাবে নিচ্ছে, সিচুয়েশান নিচ্ছে। তাই আমি আপনাকে লাস্ট কথা বলবো যে আপনি যে ভয় পাচ্ছেন, যে স্বপ্ন পূরণ করার কথা চিন্তা করে আপনি ভয় পাচ্ছেন, যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্নকে পূরণ করতে গিয়ে আপনি ভয় পাচ্ছেন, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যে কাজ আপনাকে করতে হবে, সেই কাজ করতে গিয়ে যে সমস্যা বা সম্মুখীন হচ্ছেন তার জন্য আপনি ভয় পাচ্ছেন, যদি আপনি এমন ভয় পেয়ে থাকেন বা এমন সমস্যা আপনার সামনে উপস্থিত হয়ে থাকে, তবে আপনাকে এই ফিয়ারের কথা বলছি, FEAR, একটা কয়েনেরই যেমন দুটো শিকা হয়, দুটো পিঠ হয়, ঠিক ফিয়ারেরও দুটো অপোজিট মানে হয়। আপনি কোন দিকটা নিচ্ছেন? আপনাকে যখন সাপে অ্যাকচুয়ালি কাটছে, কামড়াচ্ছে, তখন আপনি যখন ঘুম ভাঙছেন আর দেখছেন পরিস্থিতি সমস্যাকে, তখন আপনি দেখছেন ইঁদুর, আর আপনি বিশ্বাস করে নিচ্ছেন আমাকে ইঁদুরে কেটেছে বা ইঁদুরে কামড়েছে। আর আপনি যখন সত্যিই আপনাকে ইঁদুরে কেটেছে আর সামনে একটা সাপ ঘুরছে, তখন আপনি সেই সাপটাকে দেখে আপনি ভাবছেন আপনাকে সাপে কামড়েছে, আর আপনি এই ভয়ে আপনি গুটি গুটি পায়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, আর নিজেকে শেষ করে দিচ্ছেন, নিজের স্বপ্নকে শেষ করে দিচ্ছেন, আর নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন। নিজের জীবনের উপর থেকে ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা আপনার চলে যাচ্ছে। এমন যদি হয়ে থাকে, তবে এই ফিয়ার আপনাকে কিন্তু আবার উঠে দাঁড় করাতে পারে। F= হচ্ছে ফ্ল্যাশ, অর্থাৎ সামনে যে জিনিসটা আমরা দেখি। এভিডেন্স, অর্থাৎ সেই লোকটি ঘুম থেকে উঠেই সে কি দেখেছিল, সাপে কামড়েছিল, কিন্তু সে ইঁদুরকে দেখেছিল। তখন সে ভেবেছিল ইয়েস, আমাকে তো ইঁদুরে কেটেছে, ইঁদুরে কামড়ালে আমি মরবো না। কিন্তু সে যখন আবার ঘুমিয়ে পড়লো, অ্যাপ্রোচিং, অর্থাৎ প্রদর্শন, অর্থাৎ সামনে কি হচ্ছে। সে ঘুম থেকে উঠে কি দেখলো, ইঁদুরকে দেখলো। ওকে, আমাকে তো ইঁদুরে কেটেছে, অ্যাকচুয়ালি ওকে সাপে কেটেছে। আর হচ্ছে মানে রিয়েল সে কি দেখছে, FEAR, ফিয়ার। তাকে কামড়েছে সাপে, কিন্তু সে বাস্তবে কি দেখছে, যখন সে মরলো, মানে যখন সে ঘুম থেকে উঠে দেখলো অলরেডি তাকে সাপে কামড়েছে, কিন্তু যখন তাকে ইঁদুরে কামড়েছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখলো ইয়েস, আমাকে তো সাপ ঘুরছে আমার সামনে, আমাকে তো সত্যি সাপে কেটেছে। আর সে ওই ফিয়ারে সব কিছু ভুলে গেল। ফরগেট, ফরগেট, ভুলে গেল। এভিরিথিং, সব ভুলে গেল।
এ ইকাল টু অ্যান্ড মানে এবং, আর ইকাল টু রান বার, সে দৌড়াতে শুরু করলো, ভয়ে দৌড়াচ্ছে। একই জিনিসকে আমরা দুভাবে নিতে পারি। হয় আপনি সবকিছু ভুলে যান, ফরগেট এভরিথিং অ্যান্ড রান বা রাইস, সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জাগুন। আপনার সঙ্গে আমি আগে বললাম না, পাস্ট লাইফ ইজ এ পাস্ট, জীবনটা অতীত, কিন্তু উই ক্যান নট চেঞ্জ আওয়ার পাস্ট। আমরা কখনো আমাদের লাইফকে পাস্টকে পরিবর্তন করতে পারবো না বন্ধুরা, কখনো পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা আমাদের ফিউচারকে একটা স্ট্যাটাস বানাতে পারি, ফিউচারকে আমাদের স্টোরিতে রূপ দিতে পারি। আর সেই ফিউচারকে স্টোরিতে রূপ দিতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আজকে যে দিনটি আমি পেয়েছি সেই দিনটিকে উপলব্ধি করতে হবে, সেই দিনটিকে 100% কাজে লাগাতে হবে। যদি আপনি 100% কাজে লাগাতে পারেন তবে আপনি আপনার গুটি গুটি পায়ে আপনি আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন। তবে আপনাকে যে স্টোরিটা আমি শেয়ার করলাম এক্ষুনি, যে অশ্বত্থ গাছের ফোঁকরে সাপ, ব্যাঙ, গিরগিটি, টিকটিকি পাখি থাকতো, কিন্তু সেই লোকটি যখন অশ্বত্থ গাছের সামনে শুয়েছিল তাকে সে সাপে কামড়ালো, কিন্তু যখন লোকটি ঘুম থেকে উঠলো তখন সে দেখলো তার পায়ের গোড়াতে একটা ইঁদুর খেলা করছে। তখন সে ভাবলো কি, আমাকে ইঁদুরে কেটেছে। সে লোকটি আবার ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর ইঁদুরে যখন কাটলো আর ইঁদুরটি কেটে যখন ফোঁকরে ঢুকে গেল অশ্বত্থ গাছে, তখন যখন সেই সাপটা এসে তার পায়ের গোড়ায় খেলা করছিল, তখন ঘুম থেকে উঠে দেখলো যে আধা ঘন্টা পরে, ইয়ার আমাকে তো সাপে কেটেছে, সাপটা এখানেই আছে। আর ইউ গেটিং মাই আন্ডারস্ট্যান্ড? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আশা করি আমার কথা বুঝতে পারছেন। যখন অ্যাকচুয়ালি সাপে কামড়াচ্ছে তখন আমরা উঠে দেখছি, কি দেখছি, জিনিসটাকে কি দেখছি, ফ্ল্যাশে কি দেখছি, এভিডেন্সে কি দেখছি, অ্যাপ্রোচিংয়ে কি দেখছি, রিয়েলে কি দেখছি, আমরা যে ইঁদুর দেখছি। তখন কিন্তু আমরা কেউ মরছি না। আর যখন অ্যাকচুয়ালি সাপে তো কেটেছে, যখন অ্যাকচুয়ালি ইঁদুরও তো কেটেছে, ইঁদুর কেটে চলে গেছে, কিন্তু সাপটা আমাদের সামনে ঘোরাফেরা করছে, ওই মুহূর্তে আমাদের সাপে কাটেনি, তখন আমরা ভাবছি সাপে কেটেছে। আর সেই থিঙ্কিং আমাদের কিন্তু তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, আর আমরা জীবনে বড় হতে পারছি না। এই সব থেকে জীবনে যদি স্বপ্ন পূরণ করতে হয় আমাদেরকে, এই সব থেকে সব কিছু ভুলে যেতে হবে, ফরগেট এভরিথিং অ্যান্ড রান অ্যান্ড রাইস। অর্থাৎ হয় দৌড়তে হবে, নিজেকে আবার খাড়া করে তুলতে হবে। এজন্য 3টে ডি দরকার, আমাদের 3টে ডি দরকার বন্ধুরা। আমাদের জীবনে যেমন বাঁচতে গেলে, চলতে গেলে যেমন এনার্জি দরকার, খাবার দরকার, জল দরকার, সব কিছু দরকার, প্রোটিন দরকার, ভিটামিন দরকার, ঠিক অনুরূপভাবে আমাদের জীবনের স্বপ্নকে সাকার করতে গেলে 3টে ডি দরকার। 3টে ডি, 3D হচ্ছে একটা ফর্মুলা। 3টে ডি, প্রথমটি হচ্ছে ডিসিশন। আপনি যেটা করতে চাইছেন, যে স্বপ্নকে পূরণ করতে চাইছেন, তার জন্য সঠিক সিদ্ধান্তে আপনি এসেছেন কিনা, ডিসিশন তো আপনি নিয়েছেন, ওকে আমাকে এটা করতে হবে। তার জন্য আপনাকে ডাইরেকশন দেখতে হবে। দ্বিতীয় ডি হচ্ছে ডাইরেকশন। আপনি কোন দিকে গেলে, কি করলে আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন, তার জন্য ডাইরেকশন নিতে হবে। প্রথম ডিসিশন, সেকেন্ড হচ্ছে ডাইরেকশন, আর 3 হচ্ছে ডেস্টিনেশন। 3D হচ্ছে ডেস্টিনেশন। তবে কিন্তু সেই প্রসেসে যদি আপনি ডাইরেকশনে চলতে পারেন, তবে আপনার উদ্দেশ্যে, আপনার মঞ্জিলে আপনি পৌঁছাতে পারবেন বন্ধুরা। আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড বন্ধুরা। সো বন্ধুরা, আজ আপনাদের কাছ থেকে বিদায় চাইব, কারণ একদিনে আপনার স্বপ্ন পূরণের গল্প হয়তো বলা সম্ভব নয়। আমি নেক্সট দিন যেটুকু আমি আরও বলতে পারবো সেটুকু আবার নিয়ে আসবো বন্ধুরা আপনাদের সামনে। এমনই একটা মূল্যবান টপিকে আলোচনা করব, আপনাদের স্বপ্ন পূরণ নিয়ে কথা বলবো, আর আমাদের মধ্যে কি কি চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করলে, কি করলে আমরা আমাদের স্বপ্নকে অ্যাচিভ করতে পারবো, আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো, সেই সব কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তবে অবশ্যই, যদি ফলোয়ার না হয়ে থাকেন, অবশ্যই ফলো করুন, শেয়ার করুন এবং আপনার মন্তব্য অবশ্যই ব্যক্ত করুন। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে অসংখ্য প্রেয়ার, অসংখ্য ভালোবাসা। লাভ ইউ সো মাচ বন্ধুরা, আমার এই ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আবারও নেক্সট দিন এমনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।